সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি প্রথম আমার টমেটোর জমি থেকে টমেটো হারভেস্ট করতেছি। এর আগে আমি টমেটো হারভেস্ট করিনি। আজকে প্রথম আমার গাছ থেকে আমি টমেটো হারভেস্ট করতেছি, আলহামদুলিল্লাহ। দর্শক বন্ধু, এই হচ্ছে আমার টমেটোর জমি। আমার টমেটো গাছগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই সতেজ, রোগমুক্ত গাছগুলো। দর্শক বন্ধু, আমি কিন্তু টমেটো বাদে আরো নানা রকমের সবজি চাষবাস করে থাকি। এবছর বেশি টমেটো চাষ করছি। আজকে প্রথম আমার এই টমেটোর জমি থেকে টমেটো হারভেস্ট করতেছি। টমেটো হচ্ছে কাঁচা টমেটো আমি হারভেস্ট করতেছি। আমার টমেটোগুলো এখনো পাকি নাই। যে টমেটোগুলো বড় হয়ে গেছে এবং হৃষ্টপুষ্ট হয়ে গেছে সেই টমেটোগুলোই হারভেস্ট করতেছি। এখন আপনাদের অনেকের মনে এই প্রশ্ন একটা জাগতে পারে, সেটা হচ্ছে আমি কেন কাঁচা টমেটো হারভেস্ট করতেছি। আমাদের অঞ্চলে কাঁচা টমেটো চলে, কাঁচা টমেটো বিক্রি করা যায়। দর্শকবৃন্দ, আজকে টমেটোর বাজার মূল্য পাইছি হচ্ছে 50 টাকা কেজি। আলহামদুলিল্লাহ, ভালো একটা দাম পাইছি। আমার এই টমেটোগুলো কিন্তু 10 থেকে 12 দিন লাগবে টমেটোগুলো পাকতে। এখন আমি কাঁচা টমেটো 50 টাকা বিক্রি করছি, আর 12 দিন পর যখন আমি পাকা টমেটো বিক্রি করব তখনও কিন্তু আমাকে এই 50 টাকায় কেজি বিক্রি করতে হবে। তার জন্য আমি আজকে কাঁচা টমেটো হারভেস্ট করতেছি। একটা টমেটোর থল থেকে বা চড়া থেকে যদি একটা টমেটো হারভেস্ট করা হয় বা দুটো টমেটো সংগ্রহ করা হয়, তাহলে কিন্তু পরবর্তী যে টমেটোগুলো থাকে সেই টমেটোগুলো কিন্তু দ্রুত লম্বা হয়ে যায় এবং হৃষ্টপুষ্ট হয়ে যায়। তার জন্য এই কাঁচা টমেটো বিক্রি করা। এবং আর একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার কাছে এখন বর্তমানে তেমন টাকা পয়সার সংকট আছে। তার জন্য এই কাঁচা টমেটো হারভেস্ট করা। গাছে সার এবং কীটনাশক দিতে হবে, সার দিতে হবে, তার জন্য পর্যাপ্ত পরিমাণে আমার কাছে টাকা নাই। তার জন্য এই কাঁচা টমেটো হারভেস্ট করা। এই টমেটোগুলো বিক্রি করে আমি সার কীটনাশক আনছি। দর্শক বন্ধু, টমেটো গাছের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। টমেটো গাছে কি টিপস দিলে বা কি খাবার দিলে টমেটো গাছে 3 গুণ ফলন আসবে। এক কথায় বলতে গেলে টমেটো গাছে প্রচুর পরিমাণে ফল ফুল আসবে। তা শুরু করা যাক। প্রথমেই দেখেন, আমার টমেটো গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে টমেটো হয়েছে। একটা গাছে কিন্তু 3 থেকে 4 কেজি, 3 কেজি, 4 কেজি এবং কোনোটা গাছে কিন্তু 5 কেজি টমেটো এসেছে। ভিডিওর প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই আমি কোন জাত চাষ করছি। আমি চাষ করছি হচ্ছে সিনজেন্টা কোম্পানির বিপুল প্লাস। দেখতেই পারতেছেন এই জাতটাই কিন্তু প্রচুর ফলন। আপনারা সহজেই দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে ফলন হয় এই জাতটায়। গাছগুলোও কিন্তু খুবই সুন্দর এবং ফলগুলোও কিন্তু বড় হয়। এই টমেটোগুলো যদি পাকে তাহলে কিন্তু 5টা 7টাই কিন্তু কেজি হয়ে যাবে। সব টমেটো তো আর এক সাইজ না, ছোট বড় মিশিয়ে 12টাই কিন্তু 1 কেজি হয়ে যাবে। দর্শক বন্ধু, এই যে দেখতে পারতেছেন আমার গাছে প্রচুর পরিমাণে ফলন আসছে, ফলন হয়েছে, এর পিছনে কিন্তু প্রচুর মেহনত এবং প্রচুর পরিশ্রম দেওয়া লাগছে। যেমন ধরেন নিয়মিত সার দেওয়া এবং নিয়মিত কীটনাশক দেওয়া। এর থেকেও সব থেকে যে আসল বিষয়টা, আমরা নিয়মিত ফুলে হরমোন স্প্রে করে থাকি বা স্প্রে করি। আমরা টমেটোর ফুলে হরমোন ব্যবহার করি। এই হরমোন ব্যবহার না করলে কিন্তু এত সুন্দর ফলন আসতো না আমার গাছে। হরমোন যদি আমার গাছে স্প্রে না করতাম তাহলে কিন্তু আমার 100 যদি ফুল হতো আমার গাছে, তাহলে কিন্তু 20টা ফুলই টিকতো আর 80টা ফুল টিকতো না। আমি যেহেতু হরমোন ব্যবহার করি, সেক্ষেত্রে আমার 100টার ভিতর 80টা ফুলই টিকে যায় আর 20টা ঝরে যায়। তাও ঝরে না, 100র ভিতর 5টা কিংবা 7টা ঝরে থাকে। এই জন্য কিন্তু হরমোন ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টমেটো চাষ করে যদি ভালো ফলন পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই হরমোন ব্যবহার করতে হবে গাছে। আমি কি হরমোন ব্যবহার করি তা আপনাদেরকে বলে থাকি। জোয়ার নামে টমেটো গ্রেড, এই হরমোনটাই কিন্তু ভালো কাজ করে থাকে। এই হরমোনটা কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয়, জোয়ার নামে। দর্শকবৃন্দ, হরমোন ব্যবহার করার নিয়ম এবং হরমোন কিভাবে ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে কিন্তু আমি কালকে এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করব। ভিডিওটা পেতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও কিন্তু টমেটো গাছের নিয়মিত ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। যদি একবার ফুলে ছত্রাকনাশক লেগে যায় তাহলে কিন্তু আর সেই ফুলটা আর টমেটোতে রূপান্তরিত হবে না, যতই আমরা জোয়ার ব্যবহার করি বা হরমোন ব্যবহার করি। সেই জন্য কিন্তু অবশ্যই নিয়মিত কিন্তু টমেটো গাছে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। এর পাশাপাশি কিন্তু কীটনাশক ব্যবহার করতে হবে। দর্শক বন্ধু, টমেটো গাছের জন্য কোন ছত্রাকনাশক উপযুক্ত কার্যকারী
এবং কাজ করে থাকে সেই বিষয়েও কিন্তু আমি কালকে একটা টমেটো চাষ করতে গিয়ে আমরা যে সমস্যাটা ভিডিওটা হয়ে থাকি সব সময় প্রয়োজন হয় তাহলে কিন্তু টমেটো গাছের পাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা দর্শক বন্ধু টমেটো গাছের পাতা কুঁকড়ে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কারণে ইমিডা ক্লোরাফিটের কীটনাশক ব্যবহার করবেন 4 থেকে 7 দিন পর পর আপনার টমেটোর জমিতে যদি আপনার টমেটো গাছের পাতা কুঁকড়ে যায় এবং এছাড়াও কিন্তু নিয়মিত টমেটো গাছের গোড়ায় সার দিতে হবে। সব বিষয় নিয়ে যদি ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করা যায় তাহলে কিন্তু টমেটো গাছে প্রচুর পরিমাণে ফলন হবে, তবেই আমরা কৃষকরা লাভবান হতে পারবো। যদি আমরা সবজি চাষ করে যদি ভালো ফলন না পাই তাহলে কিন্তু আমরা কৃষকরা তেমন লাভবান হতে পারবো না এবং লসেরও শিকার হতে পারি। তাই আমাদের কিন্তু সব বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ। টমেটো গাছে কখন কি পোকের উপদ্রব হয় এবং যে কোনো সবজি গাছে কি রোগের উপদ্রব হয় এবং কি রোগের কি কীটনাশক ভালো কাজবাজ করে থাকে সেই বিষয় কিন্তু আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সব বিষয় কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়। যে কোনো সমস্যার সমাধান কিন্তু এই চ্যানেলে সেই বিষয়ে ভিডিও কিন্তু আপলোড করা হয়। যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওগুলো আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।